ময়ূকের বাবা কিন্তু পুরো রেডি হয়েই দেখো চলে যাচ্ছে, আর পেছনে আমিও দাঁড়িয়ে আছি। তো আমি ভিডিওটা করছিলাম তো তাই দেখাতে পারছিলাম না। আর এখানে দেখো ব্যাগও কিন্তু পুরো রেডি আছে। ওয়ারেস না, এটা নিয়ে নিই। তো আমরা কোথায় যাচ্ছি পুরোটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করব। ওটা থাক, তুমি যে কোনো এক জোড়া পরবা তো, শুটা ওইটা পরে যাও তাহলে। তাহলে 3 জোড়া না হবে, ব্যাগ 1 জোড়া আছে, 2টা। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে ময়ূকের বাবা জুতো বের করে নিচ্ছে, আর ব্যাগেও কিন্তু আমি ঢুকিয়ে নিয়েছি সব কিছু। তো অনেকগুলোই ব্যাগ আছে, এখানে 2টো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে আমরা একদম স্টেশনে চলে এসেছি। তো স্টেশন মানে এটা হচ্ছে জোনাই স্টেশন। তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ করে স্টেশনটা কেন দেখাচ্ছি, তাই তো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যে অরুণাচল থেকে ফালাকাটায় আমাদের নিজেদের বাড়িতে যাব, সেটার পুরো ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব, আমাদের জার্নিটা, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে জোনাই স্টেশন, তোমাদেরকে তো আগেই বললাম, কারণ আমাদের পাসিঘাট থেকে কোনো স্টেশন নেই। আমরা পাসিঘাট থেকে এখানে চলে এসেছি। আর জানো তো, আস্তে আস্তে অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো, মোটামুটি 7টার মতো বেজে গেছে। 7:40 ট্রেন, তো তাই একটু আগে বেরোতে হয়। কিন্তু আমাদের সব কিছু গুটিয়ে আসতে, মানে গুটিয়ে বলতে সব কিছু রেডি করে আসতে আসতে দেরি হয়ে গেছে। আর এখানে আমি স্টেশনের বাইরে একটু দাঁড়িয়ে আছি, কারণ ট্রেনটা কিন্তু একটু পরে ছাড়বে। তো আমরা এসি কামরা বুক করে নিয়েছিলাম আগের থেকেই। আর যেহেতু রাতের জার্নি, তার জন্য কিন্তু এসি কামরাতেই যাওয়াটা বেশ আমার মনে হয়। তো এখানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ ট্রেনটা ছাড়তে একটু দেরি হবে, অনেকটা জার্নি করতে হবে আমাদের। তোমাদেরকে কিন্তু পুরোটাই দেখাবো। আর ময়ূকের বাবাও আছে ওদিকে, তো আমিও বাইরে গেছিলাম। তো ময়ূক আমাকে ভেতর থেকে একটু ভিডিওটা করে দিল। আর ট্রেনটা পুরো ফাঁকা। তোমরা হয়তো ভাবছো এতটা ফাঁকা কেন, কারণ জোনাই থেকে ট্রেনটা ছাড়ে, তো তার জন্যই এখানে কিন্তু ফাঁকা। তো একদম খুবই ভালো লাগে যখন ট্রেনটা ছাড়ে, কারণ তখন তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো থাকে, তো ভালো লাগে। আর এখানে আমি সোয়েটার যেহেতু পরে নিয়েছি, তো তোমাদেরকে তো আমি বন্ধুরা বলেছিলামই যে অনেক দিন আগেকার ভিডিওগুলো আমি ছাড়তে পারিনি, তো এখন আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়বো। স্টেশনে কিন্তু অনেকক্ষণ ছিলাম আমরা। আর এখানে দেখো ময়ূকও শুয়ে পড়েছে। ও প্রত্যেকবার যখন আসে তখন কিন্তু বেশ ট্রেনের মধ্যে এদিক ওদিক করতে থাকে, কারণ ফাঁকা থাকে তো এখন, তাই এখন তো ভালোই লাগবে। তো দেখো স্টেশনটা একটুখানি দেখে নাও তোমরা। এটা হচ্ছে জোনাই স্টেশন, তোমাদেরকে বললাম। তো আমাদের পাসিঘাট পর্যন্ত কিন্তু ট্রেন স্টেশন হয়ে যাবে, তোমরা দেখতে পারবে। এর পরের বার হয়তো আমি পাসিঘাট থেকেই উঠবো, কারণ ট্রেন লাইন হচ্ছে তো ওদিকে। তো এখন চলো, এখন আমরা মোটামুটি শিলাপাথারের দিকে চলে এসেছি। এখন আমরা রাত্রের যে খাবারটা সেটা খেয়ে নেব। তো ময়ূকের বাবা ময়ূককে খেতে দিচ্ছে। আর এখানে আমি নিয়ে এসেছিলাম সাথে করে ফ্রাইড রাইস আর হচ্ছে ডিমের কারি। তো ওটাই এখন খেয়ে নেব। আর টমেটো নিয়ে এসেছিলাম, কয়েক টমেটো ছিল, তো টমেটোগুলো কেটে নিয়ে আসছি স্যালাড হিসেবে। তো খেয়ে নেব সবাই মিলে আমরা। তো এখানে ময়ূকও খেয়ে নিচ্ছে। ময়ূকের বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন এবার আমার খাওয়ার পালা। তো চলো ঝটপট এখন খেয়ে নিই, কারণ যেহেতু ট্রেনটা ফাঁকা আছে। আর ট্রেনের মধ্যে যদি কেউ থাকে না, তাহলে কিন্তু খেতে একটু লজ্জা লজ্জা বোধ হয়। তবে আগে খুবই লজ্জা লাগতো, আর এখন যেহেতু আমাদের এরকমই জার্নি করতে হয়, তার জন্য কিন্তু লজ্জাটা কাটিয়ে ফেলেছি। এখন আর অতটা লজ্জা লাগে না, কারণ সবাই তো এভাবেই খায়, তাই না। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলেই আমরা ঘুমিয়ে পড়বো। মোটামুটি এখন তো 10টা পার হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়ে নিলেই হয়ে যাবে। ময়ূক ওখানে আছে, ময়ূককে তোমরা দেখতেই পারবে ও কি করছে। ডিমের কারিটাও ভালো হয়েছিল, কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছিলো। আর ফ্রাইড রাইসটাও ভালো হয়েছিল। ট্রেনের মধ্যে যদি আগে না অতটা খাবার খেতাম না, তো খাবার না খেলে কি হয় বলো তো, জার্নিটা করতে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, শরীরটা একটু উইক উইকও লাগে। আর এখন দেখো ময়ূক এক্সারসাইজ করছে, ও ঘুমোতে যাবে। আর এখন দেখো কি করছে, তো আমি ভিডিও করছি ওকে। আর এখানে দেখো সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে। এখন আমাদেরও বিছানা করতে হবে, তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো।
ঠান্ডার দিন তো, তার জন্য কিন্তু এখানে কম্বলও দিয়েছে। তো কম্বলও বিছিয়ে নিয়েছে ময়ূকের বাবা। প্রত্যেকবার গেলে ময়ূকের বাবাই এই ডিউটিটা করে। তো আমাদের সিট ছিল লোয়ারে আর মিডিলে, তো আপারে সিট ছিল না, তো প্রত্যেকবার আপারে থাকে, তো উপরে আমি ঘুমিয়ে পড়ি। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, তারপর কিন্তু রঙ্গিয়া স্টেশনে নামতে হবে। তো এখন রাত্রের বেলায় যদি ঘুমিয়ে পড়ি, একদম সকাল 5টার মধ্যে কিন্তু আমরা রঙ্গিয়া স্টেশনে পৌঁছে যাব। তো এখন দেখো পৌঁছে গেলাম আমরা রঙ্গিয়া স্টেশনে। আর জানো তো রাতে না ঘুমটা ঠিক হয়নি, কেন জানি, খালি বারবার জাগছিলাম। আর যখন ঘুমটা ভেঙেছে একবারে কিন্তু রঙ্গিয়া স্টেশনে ভেঙেছে। তো ময়ূকের বাবা আমাকে ডেকে উঠাচ্ছিল যে চলো নামতে হবে এখন। আর এই স্টেশনে কিন্তু ট্রেনটা অনেকক্ষণই থামে, যদি ঘুমিয়ে পড়ো না তবুও কিন্তু অতটা প্রবলেম হবে না। তো এখন নেমে গেছি আমরা, দেখো এখানে একটু ফ্রেশ হয়ে নেব। ময়ূকও ব্রাশ বের করে নিচ্ছে। এখানে দেখো স্টেশনটা ভোরবেলা, তো ভোর 5টার সময় যেহেতু পৌঁছে গেছি, তাই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, ভালোই ঠান্ডা লাগে। তো আমরা কিন্তু সোয়েটার তো পরেই আছি, তোমরা দেখেছই। আর স্টেশনটা পুরো একদম নিস্তব্ধ হয়ে আছে, ট্রেনগুলো চলছে না তো, তার জন্য। এখন সকালবেলার সময়, এখন ফ্রেশ হয়ে তারপরে কিন্তু চা খাবো। তো এখানে একটু থাকবো, আমাদের আবার 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। এখানে ট্রেনটা চলে এলো, অন্য একটা ট্রেন এটা। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তোমরা দেখবে কতটা ভিড়, এটা ব্যাঙ্গালোর ট্রেন তো, তাই জন্য কিন্তু দেখো সব ব্যাঙ্গালোর থেকে লোক চলে এসছে, এখন সবাই নামছে। এই দেখো কত ভিড়, এর থেকেও ভিড় ছিল। সবাই এখন মানে ওদের বাড়িতে যাচ্ছে, এতদিন মনে হয় ব্যাঙ্গালোরে ছিল, তাই এখন সবাই বাড়িতে যাচ্ছে, তার জন্যই এতটা ভিড় এখানে। তো আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ময়ূক এখন ব্রাশ করে নিচ্ছে, ব্রাশ ট্রাশ হয়ে গেলে আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। তো রঙ্গিয়া স্টেশনটা কিন্তু অনেকটাই বড়, তোমাদেরকে দেখাবো স্টেশনটা, এদিকটা একটু দেখে নাও তোমরা। আজকে আমি ব্লগটা শুরু করেছিলাম কিন্তু সন্ধ্যের থেকে, মানে আজকে না, সরি, ওটা কালকের থেকে শুরু করেছিলাম। কালকে সন্ধ্যের সময় আমরা বেরিয়েছিলাম তো, আর আজকে এটা এখন সকাল 5টা বাজে, এখন ভোর 5টা। আর এখানে দেখো আমার ব্যাগগুলো নিয়ে চলে যাচ্ছে আরও 2টো ছেলে, ওরাও না পাশিঘাটের। তো ময়ূকের বাবা আমাদেরকে কিন্তু একটু হেল্প করে দিচ্ছিল, মানে এতগুলো ব্যাগ নিয়ে যেতে কিন্তু খুবই কষ্ট হয়। আর ময়ূকও কিন্তু জানো তো ভালোই ব্যাগ টানতে পারে। তো দেখো ময়ূকের কাছেও দেখবে তোমরা কতগুলো, 2টো ব্যাগ আছে, ও ছাড়ছে না। আমরা হচ্ছে 4টে ব্যাগ নিয়েছি, আমার কাছে একটা, আরও আছে, মোটামুটি 7টা ব্যাগ ছিল। তো এখন দেখো ময়ূকও যাচ্ছে। তো ওই যে 2টো ছেলে ছিল না, ওদের নাম তো আমি ঠিক জানি না, তো ওরা আমাদেরকে অনেকটাই হেল্প করে দিল। তো ব্যাগগুলো নিয়ে এসেছে বলে কিন্তু একটু রেস্ট করতেও পেরেছি। তো আমি এদিকে যাচ্ছি তো একা একা, তার জন্য একটু তোমাদেরকে 4-5টা দেখিয়ে দিচ্ছি। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করে নেব। তো ময়ূকের বাবা আর ময়ূক আগেই করে নিয়েছে, তো ওদের মানে চাটা খাওয়া হয়নি, তো আমি এখন খাচ্ছিলাম চায়ের সাথে পরোটা দিয়ে। তো পরোটার সাথে যে সবজিটা ছিল, পরোটা না সরি, ওটা পুরি ছিল, তো সবজিটা কিন্তু ভালো লাগছিল না খেতে আমার, তাই আমি খাচ্ছিলাম না। আর সাথে আচারও আছে। আর আমরা এই ক্যান্টিনেই সবসময় খাই রঙ্গিয়া স্টেশনে নেমে, তো খুব ভালো লাগে খেতে এখানে। তো এখন চাটাও খাচ্ছি, চাটা খুব ভালো হয়েছিল খেতে, তাই জন্য আমি চা দিয়ে কিন্তু পুরি খেয়ে নিয়েছি। আর ময়ূকের বাবারাও চা খাবে এখনই। তো ময়ূককে বললাম একটু ভিডিও করে দে, তো একটু দেখাবো তোমাদেরকে, তার জন্য ময়ূকও ভিডিও করে দিল। তো বাইরের থেকেও দেখাচ্ছে দোকানের নামটা, এই দেখো। আমরা প্রত্যেকবার এখানেই খাই, তো এখানের খাবার দাবারও কিন্তু খুবই ভালো। তো সকালের খাবার তো আমাদের হয়ে গেল, ব্রেকফাস্ট। এখন আমাদেরকে আরেকটা ট্রেন ধরতে হবে। তো আমরা এখানে স্টেশনে বসে আছি, দেখো কালকের থেকে কিন্তু জার্নি করছি। আমি আর ময়ূক এখানে বসে আছি। এখন 7:40 না 7:20 ট্রেন আছে, এখন ওটাতে আমাদেরকে উঠতে হবে, তার জন্য কিন্তু ট্রেনের অপেক্ষা করছিলাম। তো এখানে আছে সবাই দাঁড়িয়ে আছে, ওরাও যাবে ওই ট্রেনেই, তার জন্য কিন্তু অপেক্ষা করছি সবাই। তো অপেক্ষা করতে করতে ট্রেন চলে এলো, এখন আমরা এটাতে
উঠতে হবে আমাদেরকে। তো এখানে বেশিক্ষণ থামে না জানো তো, তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর সাথেও যেহেতু অনেকগুলো ব্যাগ আছে, তার জন্য কিন্তু ময়ূকের বাবাও দেখো নিয়ে যাচ্ছে, আমার কাছেও আছে, আমার হাতে ব্যাগ আর আমি কিন্তু ক্যামেরা করছি। এই ট্রেনটাতে খুব তাড়াতাড়ি উঠতে হয়, তা না হলে কিন্তু চলে যায়, ফটাফট না উঠলে পরে হবে না। তো চলো, খুব ভিড় থাকে তো। এই দেখো ময়ূক এখানে বসে আছে, আমরা ট্রেনে এখন বসে গেছি, ব্যাগগুলো ঢুকিয়ে নিয়েছে জায়গা মতো। তো এখন রিজার্ভেশন কাটা আছে, তার জন্য পেয়ে গেলাম আমরা, আমাদের সিট পেয়ে গেছি। এখন আমরা বসে যাব। ময়ূকের বাবা ব্যাগগুলো সব মানে ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে, অনেকগুলো ব্যাগ যেহেতু। আর ময়ূক কিন্তু ভালোই ব্যাগ মানে টানতে পারে, সত্যি ও অনেকটাই হেল্প করে দেয় আমাদেরকে। তো আমি উপরে বসে আছি, তো ওখানে আমি একটু শুয়ে থাকবো, বিশ্রাম করতে হবে, কারণ রাতে ঘুম হয়নি কালকে। আর এখানে বসে বসে আমি বাদাম খাচ্ছি আর ময়ূককে দেখাচ্ছিলাম। তো উপরে আছি, এখন এখানে একটু ঘুমোবো আমি, কারণ কালকে না সারা রাত আমি ঘুমোতে পারিনি, কেন জানো ঘুমটা হয়নি। আর যখন ঘুম এসেছিল 3টের পরে পরে, তারপরে একদম আমরা স্টেশনেও পৌঁছে গেছিলাম, রঙ্গিয়া স্টেশনে, তার জন্য কিন্তু মানে ঘুমটা ক্লিয়ার হয়নি। তো দেখে কি মনে হচ্ছে আমাদেরকে যে আমরা খুব জার্নি করছি? দেখো কালকের থেকে আছি কিন্তু ট্রেনে। তো দুটো ট্রেন চেঞ্জ হয়ে গেল আমাদের, আর এখন চলে এলাম আমরা কোচবিহারে। এটা কিন্তু কোচবিহার স্টেশন। এখান থেকে আবার টোটো ধরে যেতে হবে, বাস ধরতে হবে আমাদেরকে। ক্লান্ত হয়ে গেছি জানো, আর এখন খুব গরম পড়েছে, যেহেতু বেঙ্গলের সাইডে চলে এসেছি, এখন কিন্তু খুবই গরম। তো একটা টোটো পেয়ে গেলাম, এই টোটো ধরেই চলে যাব আমরা স্ট্যান্ডে। স্ট্যান্ডটার নাম যেন কি ভুলে গেছি, পুন্ডিবাড়ি না কি যেন নাম। তো ওখান থেকে আমাদের আরেকটা বাস ধরতে হবে। ও আজকে তো আমি ইন্ট্রোটাই দেইনি তোমাদেরকে, তো কাল সন্ধ্যের থেকে যেহেতু শুরু করেছিলাম, তার জন্য গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। তো চলো, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে, তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো আমরা কিন্তু বাস স্ট্যান্ডে এসে একটা সুন্দর গাড়ি পেয়ে গেলাম। তো এই গাড়িতে আমরা 3 জন চলে গেলাম। তো একটু বেশি করে টাকা দিয়ে দিলাম, তাই জন্য কিন্তু আমাদেরকে পৌঁছে দেবে, তা না হলে বাসে করে যেতে খুবই কষ্ট হতো। আর দেখো কি সুন্দর চা পাতা বাগান, কত ভালো লাগছে এদিক দিয়ে যেতে, দেখতে পাচ্ছি সব কিছু। তো তোমাদেরকেও শেয়ার করছি একটু। এখনই আমরা ফালাকাটায় পৌঁছে যাব, ফালাকাটা স্ট্যান্ডের প্রায় পাশাপাশি চলেই এসেছি আমরা। পুরো রাস্তাটা তো শেয়ার করতে পারবো না, যেহেতু চা পাতা বাগানটা দেখলাম, তার জন্য কিন্তু এটা শেয়ার করলাম তোমাদের সামনে। তো একটা মনে যেন একটা শান্তি চলে আসলো, যে 1 বছর পর চলে এলাম আমরা নিজেদের বাড়িতে। এতদিন তো আমরা ভাড়া বাড়িতে ছিলাম, এখন নিজেদের বাড়িতে যাব, তো কতটা যে শান্তি লাগবে, তাই না বলো? বছরে একবারই আসি, একটা বছর পর এলাম আবার। এই দেখো ফালাকাটা, এটা হচ্ছে ফালাকাটা স্ট্যান্ড। তো স্ট্যান্ড না মানে ওখানেই ফালাকাটায় পৌঁছে গেছি। তো দোকানপাটগুলো তোমাদের দেখাচ্ছিলাম। এখন টোটো ধরে চলে যাব আমাদের বাড়ির দিকে। তোমরা দেখবে আমাদের যে নিজের বাড়ি আছে, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো গাড়িতে এসেছিলাম বলে কিন্তু আমরা 2টোর মধ্যেই পৌঁছে গেছি, মানে আমরা যখন বাড়িতে গেছি তখন দেখছিলাম 2টোর মতো বাজে ঘড়িতে, মানে কাল সন্ধ্যের থেকে বেরিয়েছি সন্ধ্যেবেলায়, আর আজ 2টোর মধ্যে আমরা পৌঁছে গেলাম। এই দেখো আমাদের বাড়িতে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে। মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ লাগছে, যে এতদিন পরে আমার নিজেদের সব লোকজনকে দেখবো। এখন কে যে আসবে প্রথমে? বর্দি চলে এলো। তো বর্দি দরজাটা খুললো, এখন আমরা আমাদের রুমের ভেতর ঢুকে গেছি। এটা হলো আমাদের বেডরুম। তোমরা দেখো, একটু হালকার উপর দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এখন খুবই ক্লান্ত হয়ে গেছি, এখন ফ্রেশ হতে হবে। তো আর এখানে দেখো ব্যাগ রাখা আছে, অন্য ঘরেও ব্যাগ আছে, ওগুলো নিয়ে আসবো আস্তে আস্তে। আর আলনাটাও কিন্তু পুরো ফাঁকা, কারণ আমরা থাকি না তো। এখনকার মতো টাটা।